ভারতের প্রত্যাঘাতে ইতিমধ্যেই দিশেহারা পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা। নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়ারা, বারামুলা, উরি, আখনৌর এলাকায় আর্টিলারি গান থেকে টানা গুলিবর্ষণ চলছে, যার পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই নিয়ে টানা 2 সপ্তাহ ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। শিয়ালকোট শাম সেক্টর লাগোয়া এলাকার সমস্ত গ্রাম খালি করা হয়েছে। এলাকার সমস্ত সেনা চৌকি, পুলিশ স্টেশন এবং হাসপাতালকে সতর্ক করা হয়েছে। পেহেলগাঁও, আখনৌর, পুঞ্চ সেক্টরেও সতর্কতা জারি রয়েছে। পেহেলগাঁওয়ে প্রত্যাঘাতের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও জারি রেখেছে সেনা। গুলমার্গ সন্নিহিত এলাকায় যেখানে হামলায় জড়িত জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। সমস্ত পর্যটক স্থানীয়দের কাছে তথ্য চেয়ে আবেদন করেছে এনআইএ। পেহেলগাঁও গণহত্যার পর এই সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও যদি থাকে তা শেয়ার করার অনুরোধ জানানো হয়েছে। বারামুলা জেলার বরফে ঢাকা ফরওয়ার্ড পোস্ট, সেই বরফে ঢাকা ফরওয়ার্ড পোস্টে ঠিক যেভাবে পর্যটকরা যান, যেভাবে এখানে গন্ডোলার সাহায্যে পর্যটকরা পৌঁছান, ঠিক একইভাবে বিএসএফ তারাও যখন তাদের ডিউটি পোস্টে যাচ্ছেন তখনও একই পন্থা তারাও অবলম্বন করেন। একইভাবে ফরওয়ার্ড পোস্টে যাওয়ার জন্য এইভাবেই কিন্তু বিএসএফ তাদের জওয়ানরা এইভাবেই গন্ডোলাতে উঠে তারা রওনা দেন তাদের গন্তব্যের উদ্দেশ্যে। যে পথে বারামুলার ফরওয়ার্ড পোস্টগুলিতে উঠতে হয় সেই পথে অসংখ্য ছোট ছোট এরকম ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরগুলো মূলত হচ্ছে গুর্জর সম্প্রদায়ের মানুষজন, যাদের জীবিকা পশুপালন, ছোটখাটো চাষবাস, এবং এখানেই তারা জীবিকা নির্বাহ করেন। এবং যখন ঠান্ডার সময় থাকে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত তারা পাহাড়ি উপত্যকা ছেড়ে নিচে নেমে যান, কেননা সেই সময় উপত্যকা পুরো বরফের চাদরে ঢাকা থাকে। এরপরে তাদের ফিরে আসার কথা, অর্থাৎ এই সময়, যে সময় আমরা এখানে রয়েছি, যে সময় দুই দেশের মধ্যে, ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তাদের ফিরে আসার কথা থাকলেও তাদেরকে এই মুহূর্তে ফিরতে নিষেধ করা হয়েছে, সেরকমটাই সূত্রের খবর। কেন নিষেধ করা হয়েছে? তার কারণ, এই যে বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকা, তার মাঝে যে পাইনের জঙ্গল, তার মাঝে যে এই ঘরগুলো এই মুহূর্তে যারা বাহিনী রয়েছেন, বাহিনীর সদস্যরা এই ঘরগুলিকে আপাতত নিজেদের থাকার জন্য, নিজেদের মাথা গোজার জন্য, আপৎকালীন পরিস্থিতিতে সেখানে গা ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করছেন। এবং সেই ঘরগুলিতে যারা থাকতেন তাদের বাইরে আর কেউ সেই ঘরে এসে রয়েছেন কিনা, কি তাদের পরিচয়, এই সমস্ত যাচাইয়ের একটা বিস্তারিত প্রক্রিয়া রয়েছে। সেই বিষয়টাকে এড়ানোর জন্যই আপাতত যারা এই সমস্ত জঙ্গলের মধ্যে ঘরগুলিতে থাকেন তাদেরকে বলে দেওয়া হয়েছে যে আপাতত তারা যাতে নিজেদের বাড়িতে না ফেরেন, তারা যে উপত্যকার নিচের দিকের অংশে রয়েছেন সেখানেই থাকেন। সব ঘরেই দেখতে পাবেন যে এই মুহূর্তে বন্ধ রয়েছে। যারা পশুপালন করেন তাদের ঘোড়া এবং গাধা, এই সমস্ত কিছু এখানেই রাখা থাকে, কিন্তু এই মুহূর্তে কিছুই নেই, পুরো শূন্য, খাঁ খাঁ করছে। পাহাড়ি যে পার্বত্য জঙ্গল, তার মাঝখানেই এরকম ছোট ছোট ঘর আমরা দেখতে পাচ্ছি। এই প্রত্যেকটি ঘরই কিন্তু এই মুহূর্তে ফাঁকা রয়েছে। তার কারণ পুরোটাই এই মুহূর্তে বাহিনী, কোথাও বিএসএফ, কোথাও ভারতীয় সেনাবাহিনী, তারাই এই গোটা যে জঙ্গল তার দায়িত্ব, তার নিরাপত্তা, সার্চ, কম্বিং অপারেশন, স্যানিটাইজেশন, এই সমস্ত কিছুর দেখভাল করছে। প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কাশ্মীর।